নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে তোমাদের পর্যায় সারণী অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইলেকট্রন আসক্তি নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো তোমাদের এই পর্যায় সারণী অধ্যায়ের পিরিয়ডিক টেবলের যে 6টা পর্যায়ভিত্তিক ধর্মের উল্লেখ তোমাদের বইতে আছে, তার মধ্যে প্রথম 4টি টপিক নিয়ে আমরা কথা বলেছি। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের পঞ্চম যে ধর্মটা আছে অর্থাৎ ইলেকট্রন আসক্তি, এই ইলেকট্রন আসক্তির উপর আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তোমাদের একটা মজার তথ্য দিচ্ছি, 107 পৃষ্ঠায় যখন আসবা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের, তখন তোমরা যে বিষয়টা খেয়াল করো, মাত্র 3টা লাইনের একটা টপিক আছে ইলেকট্রন আসক্তির উপরে, মাত্র 3টা লাইন, খুব সম্ভবত সংজ্ঞাটা দিয়েছে, এরপরে একটা ইনফরমেশান দিয়েছে। তো এই 3টা লাইন পড়ে আসলে তুমি কখনোই কোনোভাবেই, বিশেষ করে যারা বিজ্ঞানের প্রতি যথেষ্ট কিউরিসিটি আছে, বিজ্ঞানের উপর ভালো রেজাল্ট করতে চাও, বিজ্ঞান সম্পর্কে অনেক কিছু জানার আগ্রহ আছে, মুখস্থ করতে অ্যাটলিস্ট যারা চাও না, তাদের জন্য এই 3 লাইনের টপিক কোনোভাবেই সন্তোষজনক হবে না। সেদিক বিবেচনা করে আজকের ভিডিওতে আমি এই ইলেকট্রন আসক্তি নিয়ে যতগুলো কথা তোমাদের অ্যাটলিস্ট 9-এর একজন স্টুডেন্ট জানা দরকার, তার প্রত্যেকটা তথ্য জানানোর চেষ্টা করব। শুরুতে একটা কথা বলি, ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা আমি এখানে লিখেছি সরাসরি বই থেকে। ইন্টারনেট থেকে যদি আমরা ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা কালেকশন করি, সেক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের সংজ্ঞা আসে, তবে খুবই বড় একটা সংজ্ঞা। তা আমি বইয়ের সাথে অ্যাডজাস্টমেন্ট রেখে কিন্তু সংজ্ঞাটা এখানে নোট করেছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তবে সংজ্ঞাতে যাওয়ার আগে আমি 2টা কথা বলবো, হ্যাঁ, 2টা ট্রিক্স তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিব, যেটা আমরা আয়নীকরণ শক্তির বেলায় বলেছি। ঠিক ইলেকট্রন আসক্তিটাকে, পুরো কনসেপ্টটাকে মাথার মধ্যে সেট আপ করার জন্য এই 2টা কথা অ্যাটলিস্ট তোমাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। কি সেই 2টা কথা? পরমাণুর আকার কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে। পরমাণুর আকার যত কমবে ইলেকট্রন আসক্তির মান নাকি বেড়ে যায়। একই কথাটা কিন্তু আমরা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বলেছিলাম, নিশ্চয় মনে আছে। বাম থেকে ডানে গেলে, যে কোনো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে দেখবে যে পরমাণুর আকারটা আস্তে আস্তে ছোট হচ্ছে। তো পরমাণুর আকারটা যত ছোট হয় আয়নীকরণ শক্তির মান কিন্তু ততই বেড়েছে। আবার একই গ্রুপে উপর থেকে নিচে যত তুমি নামতে থাকবে ততই পরমাণুর আকারটা বেড়েছে, শক্তি স্তরের সংখ্যা বেড়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তার আয়নীকরণ শক্তির মান কিন্তু কমেছে। কথাটা স্মরণ করিয়ে দিচ্ছে এই কারণে, যাতে করে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি যেহেতু 2টাই মোটামুটি একেবারে কাছাকাছি মানের টপিক, সো 2টা টপিকের কম্প্যারিজন তোমাকে ঠিকঠাক মতো অবশ্যই করতে জানতে হবে। তো এখানে বলছে পরমাণুর আকার কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে, ওখানেও বলা হয়েছে পরমাণুর আকার যদি কমে আয়নীকরণ শক্তির মান বাড়ে, প্রায় সেম কথাটা কিন্তু সেম। পরমাণুর আকার বাড়লে ইলেকট্রন আসক্তি কমে, আকার যদি বড় হয়ে যায় ইলেকট্রন আসক্তিটা কমে যাচ্ছে। ওখানে আমরা সেমলি পড়ছি যে পরমাণুর আকার যত বাড়বে আয়নীকরণ শক্তির মানটা কিন্তু ততই কমে যাচ্ছে। এবার এই 2টি কথাকে আমি একটু পরে এক্সপ্লেন করছি, যখন আমরা আস্তে আস্তে উদাহরণে চলে যাব। বিশেষ করে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়বে নাকি কমবে, তখন কিন্তু আকারে কথাটা এসে যাবে। আবার একই গ্রুপের ক্ষেত্রে আমরা ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব, এই ব্যাখ্যাগুলো তোমরা অলরেডি জানো। তারপর আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। ভিডিও ডিউরেশনটা আমরা 20 মিনিটসের ভেতরে রাখার চেষ্টা করব, হ্যাঁ, বেশি সময় যাতে তোমাদের নষ্ট না হয়, এই জন্য আমি 20 মিনিটের মধ্যে ভিডিওটা রাখার চেষ্টা করব। হ্যাঁ, এবার প্রথমত আমরা সংজ্ঞায় চলে আসি। দেখো বই থেকে হুবহু আমি সংজ্ঞাটা নোটেশন করেছি। কি বলছে এখানে দেখো, গ্যাসীয় অবস্থায়, ওই যে আগের কথা আয়নীকরণ শক্তির সময় আমরা যেই শব্দটা ইউজ করেছি, গ্যাসীয় অবস্থায়, অর্থাৎ ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি পুরো ঘটনাটা কিন্তু গ্যাসীয় অবস্থায় ঘটতে হবে। আমরা জানি একটা পরমাণু 3টা ভিন্ন ভিন্ন দশায় থাকতে পারে, কঠিন থাকতে পারে, তরল থাকতে পারে, গ্যাসীয় থাকতে পারে, সেটা যেই পদার্থ হোক। কেউ যদি বলে স্যার লোহা পারবে, সোডিয়াম পারবে, সোডিয়াম তো ধাতু, কঠিন একটা পদার্থ, ম্যাগনেসিয়াম পারবে, ফেরাম পারবে, তাদেরকে বলছি প্রত্যেকটা পদার্থ পারবে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে। প্রত্যেকটা পদার্থকে চাইলে তুমি কঠিন বানাইতে পারবা, তরল বানাইতে পারবা, গ্যাসীয় অবস্থায় নিয়ে যেতে পারবা। তো আমাদের এই পুরো ইলেকট্রন আসক্তির যে কনসেপ্টটা, এটা বেসিক্যালি পরমাণুটা গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। এখন গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণুতে একটি বাড়তি ইলেকট্রন সংযুক্ত করে
একটু মনে রাখো কথাটা। গ্যাসীয় অবস্থায় এটা আমরা বুঝছি, দশাটা থাকতে হবে গ্যাসীয় অবস্থা। কোনো একটা পরমাণুর, কোনো একটা মৌলের পরমাণুতে একটি বাড়তি ইলেকট্রন সংযুক্ত করে, এই কথাটা একটু বলছি সংক্ষেপে, একটা শব্দ যদি বলি হয়তো বুঝে যাবা। একটি ইলেকট্রন গ্রহণ করা, ওই যে আমরা বলি না কোনো একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে, আবার কোনো পরমাণু ইলেকট্রন দান করছে। তো দান করাটা হচ্ছে ছেড়ে দেওয়া, অপসারণ করা। আর এখানে বলছে একটি বাড়তি ইলেকট্রন সংযুক্ত করে। তো একটা বাড়তি ইলেকট্রন সংযুক্ত করা মানে কি জানো? অন্য একটা পরমাণু থেকে জাস্ট একটি ইলেকট্রন গ্রহণ করা। এইভাবে তুমি মনে রাখো, কোন একটা পরমাণু থেকে, বাইরের কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করা, এটাকে বলতেছে তারা সংযুক্ত করে। সংযুক্ত করে ঋণাত্মক আয়নে পরিণত করা হলে একটি বাড়তি ইলেকট্রন সংযুক্ত করে, তার মানে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত করা হলে, আমরা সবাই জানি এই কথাটা, ইলেকট্রন যখন গ্রহণ করা হয় তখন সেই পরমাণুটা কিন্তু ঋণাত্মক আয়নে কি হয়? ডাইভার্ট হয়। যদি দান করে ইলেকট্রন সেক্ষেত্রে কি হয়? পদার্থটি ধনাত্মক আয়নে পরিণত হয়, ঠিক আছে। আর যদি ইলেকট্রনটা গ্রহণ করে অন্য কোনো পরমাণু থেকে, এখানে বলছে সংযুক্ত করে, বাড়তি ইলেকট্রন সংযুক্ত করে, তো একই কথা, অর্থ কিন্তু একই, সেম কথা। তো বাইরে থেকে কোনো ইলেকট্রন যদি গ্রহণ করে সেখানে কিন্তু ঋণাত্মক আয়নে পরিণত হবে। তারপরে কি বলছে দেখো, এখন ইলেকট্রন আসক্তিটা আমরা যাইতে পারি নাই। ঋণাত্মক আয়নে পরিণত করা হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় মানে উৎপন্ন হয়। একটা পরমাণু যখন বাইরের কোনো পরমাণু থেকে ইলেকট্রন নিয়ে আসে, তখন সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি কিন্তু কি হয়? উৎপন্ন হয়। সেই শক্তিটাই হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন আসক্তি। ধরো আমি একটা ঘটনা দিয়ে বোঝাচ্ছি। মনে করি এটা একটা পরমাণু, মাঝখানে নিউক্লিয়াসটা দিলাম। আরও কক্ষপথ দিতে পারি, বাট দিব না, আমার দরকার ইলেকট্রন আসক্তিটা বোঝা। এখন ইলেকট্রন আসক্তি যে সংজ্ঞাটা তারা বলছে আমাদের, সেটা হচ্ছে অন্য কোনো পরমাণু থেকে এই পরমাণুটা ইলেকট্রন নিয়ে আসলাম। এখানে মনে করো একটা পরমাণু আমি দিলাম, এই পরমাণু থেকে মনে করো সাপোজ কথার কথা আমি পুরো সংজ্ঞাটাকে একটা কথায় নিয়ে আসার জন্য, একটা পয়েন্টে নিয়ে আসার জন্য, যাতে করে আমরা মাথার মধ্যে দীর্ঘদিন ধরে তথ্যটা মনে রাখতে পারি, এই কারণে আমি এই উদাহরণটা টানছি। দেখো এটা একটা পরমাণু, এখানে একটা পরমাণু। এখন এই পরমাণু থেকে যদি ইলেকট্রন এখানে চলে আসে কোনো কারণে, এই পরমাণুটা, এই যে বলছে কোনো মৌলের পরমাণু একটি বাড়তি ইলেকট্রন সংযুক্ত করে, মনে করো এই যে ইলেকট্রনটা সে এখানে নিয়ে আসবে, ধরো কথার কথা, তাহলে একটা বাড়তি ইলেকট্রন সংযুক্ত হলো, তখন এটা কিসে পরিণত হবে? ঋণাত্মক আয়নে পরিণত হবে। তখন এই পরমাণুটা, এটা যেই পরমাণু হোক, মনে করো এক্স পরমাণু, কথার কথা, তখন এটা ঋণাত্মক আয়নে পরিণত হবে। কেন ঋণাত্মক আয়নে পরিণত হলো? কারণ সে অন্য পরমাণু থেকে বাড়তি একটি ইলেকট্রন সে সংযুক্ত করলো, গ্রহণ করলো, তখন সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। আর এই ঋণাত্মক আয়নে পরিণত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয়, ইলেকট্রন নিয়ে আসাটা কিন্তু ইলেকট্রন আসক্তি না। ইলেকট্রন আসক্তিটা আলটিমেটলি হচ্ছে এই ইলেকট্রনটা এখানে আসার পরে এই পরমাণুর মধ্যে একটা বিশাল শক্তি তৈরি হবে। ইলেকট্রন নিয়ে আসাটা কিন্তু ইলেকট্রন আসক্তির সংজ্ঞা না। ইলেকট্রন আসক্তিটা হচ্ছে যখন একটা পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রনটা নিয়ে আসার পর সে ঋণাত্মক আয়নে পরিণত হবে, এবং ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার পর ওই পরমাণুতে যেই পরিমাণ শক্তি উৎপন্ন হবে, মনে করো এই পরমাণুর মধ্যে কথার কথা বোঝার সুবিধার্থে ফর এক্সাম্পল আমরা বলতে পারি 50 ক্যালোরি শক্তি উৎপন্ন হলো। তাহলে এই 50 ক্যালোরি শক্তিটাই হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন আসক্তি। এই যে বলছে যে পরিমাণ শক্তি নির্গত হয়, যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, কখন? যখন একটি ইলেকট্রনকে অন্য পরমাণু থেকে সে নিয়ে আসবে এবং ঋণাত্মক আয়নে পরিণত হবে। আর ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার সময় ওই পরমাণুতে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নির্গত হবে। যে শক্তিটা নির্গত হবে সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। এখন আমাদের পরীক্ষাতে যে কোয়েশ্চেনগুলো আসে, একটা পর্যায়ের কথা বলে, পর্যায় 2 বলতে পারে, পর্যায় 3 বলতে পারে, পর্যায় 4 বলতে পারে। বলবে কি জানো? প্রশ্নটা করবে কি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে নাকি কমে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেমলি আরেকটা প্রশ্ন করে, একই গ্রুপে, আমরা 18টা গ্রুপের কথা জানছি, সেখানে যে কোনো একটা পার্টিকুলার গ্রুপের নাম মেনশন করতে পারে, বলবে যে এই গ্রুপে উপর থেকে নিচে আসলে
কি হয়, ইলেকট্রন আসক্তির মান বাড়ে নাকি কমে। তখন তোমরা ওই যে প্রথমে দুটা ট্রিক্সের কথা বললাম, পরমাণুর আকার কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে, পরমাণুর আকার বাড়লে ইলেকট্রন আসক্তি কমে। তখন তোমরা যেই কাজটা করবা, পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা বাড়ে নাকি কমে সেটা আগে আইডেন্টিফাই করবা। এবং আমরা খুব সহজেই এটা আমরা জানি। আমার বিশ্বাস যারা আমাদের আগের 4টা ভিডিও দেখেছো মনোযোগ দিয়ে, কোনো প্রকার টানা ছাড়া, তারা কিন্তু একদম 100% শিওর করে আমি বলবো বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা বাড়বে নাকি কমবে, তারা বাড়বে নাকি কমবে সেটা তো বলবে, পাশাপাশি একদম সায়েন্টিফিক্যালি ইলেকট্রনিকভাবে তারা কিন্তু এক্সপ্লেনও করতে পারবে। আবার গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে যখন আসবে তখনও তারা বলতে পারবে পরমাণুর আকার বাড়বে নাকি কমবে, এবং ইলেকট্রনিক্যালি তারা এটাকে কিন্তু এক্সপ্লেনও করতে পারবে। সো এই বিষয়ে আমার কোনো আর দুশ্চিন্তা করছি না, কারণ তোমরা খুব ভালোভাবেই জানো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকারটা কিভাবে চেঞ্জ হবে, একই গ্রুপ উপর থেকে নিচে গেলে আকারটা কিভাবে চেঞ্জ হবে। এখন আমি জাস্ট ছোট্ট একটা কথা বলবো। আমরা তথ্যটা তো জেনে গেলাম যে কি পরমাণুর আকার যদি কমে ইলেকট্রন আসক্তিটা বেড়ে যায়। কি কারণে বেড়ে যায় সেটা আমি বলবো, সেটা আমি তোমাদেরকে জানানো দরকার। তো আগে আমরা একটু পর্যায় 3 দিয়ে চিন্তা করছি। পর্যায় 3টা খুবই সহজ, কিছু মৌল আছে 8টা মৌল, কিন্তু আমরা যখন পর্যায় 4 দিকে যাব তখন কিন্তু মৌলের সংখ্যা বেড়ে যাবে, এক্সপ্লানেশনটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা পর্যায়ের ব্যাখ্যা কিন্তু একই রকম। কিন্তু আমরা পর্যায় 3 দিচ্ছি কারণ এই মৌলগুলো সবচেয়ে কমন। দেখো প্রথমত সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সিলিকন, এরপর হচ্ছে তোমার ফসফরাস, এরপর হচ্ছে সালফার, এরপর হচ্ছে তোমার ক্লোরিন, এরপর হচ্ছে আর্গন। দেখো তো 8টা হয়েছে কি না, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এখানে একটু লিখতে সমস্যা হচ্ছে আমাদের, আমরা একটু উপরের দিকে যাই, আমরা এটা মুছে ফেলি, সংখ্যাটার আমাদের তেমন একটা প্রয়োজন নেই। আমরা আরেকবার লিখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে তোমার সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ঠিক আছে, এই 8টা মৌল আমরা লিখলাম। তো আমরা জানি বাম থেকে ডানে গেলে পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বাড়ে, ফলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণটা বাড়ে, আকর্ষণ বাড়ার কারণে পরমাণুর আকারটা ছোট হয়ে যায়। ঠিক আছে, আমরা 2টা পরমাণু দিয়ে করছি, যেহেতু তোমরা এই ব্যাখ্যাটা মোটামুটি সবাই জানো কম বেশি। নিউক্লিয়াস প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। আর সোডিয়ামের ইলেকট্রোবিন্যাস হচ্ছে তোমার 2 8 1, সবাই জানি আমরা 8 2 10 10 1 11। তো প্রথমটাতে থাকে 2টা, তারপর দ্বিতীয়টার মধ্যে থাকে তোমার 8টা, এরপর শেষ কক্ষপথে থাকে 1টা ইলেকট্রন। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম। আমি ম্যাগনেসিয়াম দিয়ে দেখাচ্ছি, 2টা দিয়ে আমি বাকিগুলা কথাগুলো টেনে দিব, অসুবিধা হবে না বুঝতে। নিউক্লিয়াস, 2টা কক্ষপথ, 3টা কক্ষপথ। দেখো প্রথমটাতে 2টা, তারপর হচ্ছে তোমার 8টা ইলেকট্রন, এরপর হচ্ছে তোমার 2টা ইলেকট্রন, এখানে 2টা দিলাম। এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম 2 8 2, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। যতই বাম থেকে ডানে যাবে শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বাড়বে। এখন দেখো এখানে তোমার টোটাল 11টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি ইলেকট্রন। আর আমরা জানি 11টি ইলেকট্রন থাকলে 11টা প্রোটনও কিন্তু থাকে। তো 11টি ইলেকট্রন 11টা প্রোটন কোথায় আছে, সোডিয়াম আছে। এখন এই 11টা প্রোটন হচ্ছে, 11টা প্রোটন থাকে মানে 11টা প্লাস, 11টা প্লাসের সাথে একটি ইলেকট্রনের আকর্ষণ যতটুকু থাকবে তার থেকেও বেশি আকর্ষণ থাকবে ঠিক ম্যাগনেসিয়ামে, কারণ ম্যাগনেসিয়ামে ইলেকট্রন সংখ্যা 12টা। ঠিক একইভাবে যেহেতু ইলেকট্রন সংখ্যা 12টা, নিউক্লিয়াসের মধ্যে 12টা কিন্তু প্রোটনও আছে, কারণ একটা পরমাণুতে ইলেকট্রন যা থাকে প্রোটনও তা থাকে। তো তার মানে পজিটিভ চার্জ 12টা থাকে, এখানে পজিটিভ চার্জ 11টা, এখানে বাইরে 2টা ইলেকট্রন, এখানে বাইরে 1টা ইলেকট্রন। আমরা জানি চার্জের সংখ্যা যত বেশি, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের সংখ্যা যত বেশি, আকর্ষণটা তত বেশি হয়। তো সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামে আকর্ষণটা বেশি হবে, কিন্তু কক্ষপথ কিন্তু সেম। দেখো 1 2 3 1 2 3, 3টা করে কক্ষপথ, কিন্তু আকারটা কার কমে যাচ্ছে, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামে কমে যাচ্ছে, কারণ ইলেকট্রন বেড়ে যাওয়ার কারণে প্রোটন সংখ্যা বেড়ে গেছে, ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের পরিমাণও বেড়ে গেছে, আকর্ষণ বেড়ে যাচ্ছে, আকারটা আস্তে আস্তে ছোট হচ্ছে। এবং তুমি যতই যেতে থাকবা সামনের দিকে, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, যতই বাম থেকে ডানে যাইতে থাকবা একটা করে ইলেকট্রন বাড়বে, নিউক্লিয়াস একটা করে প্রোটন বাড়বে এবং আকর্ষণটা বাড়বে, পরমাণুর আকারটা ছোট হবে।
এবার পরমাণুর আকারটা যেহেতু ছোট হয়ে যাচ্ছে বাম থেকে ডানে গেলে, এবার আমরা একটু ওই লাইনের দিকে খেয়াল করি। পরমাণুর আকার কমলে, কমলে বলতে ছোট হলে ইলেকট্রন আসক্তি বাড়ে। অর্থাৎ বাম থেকে ডানে যতই যাবা পরমাণুর আকারটা ছোট হয়ে যাচ্ছে, তার নাকি ইলেকট্রন আসক্তি বেড়ে যাচ্ছে। সেটা একটু বুঝিয়ে বলছি। আমি এই দুটা দিয়ে একটু বোঝাচ্ছি। আস্তে আস্তে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কিন্তু আরও বাড়বে, কারণ আকারটা আরও ছোট হবে। তো সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে দেখো তোমরা ম্যাগনেসিয়ামটা ছোট, এই আকারটা ছোট কেন বলো তো? কারণ এখানে আকর্ষণটা বেশি, পরমাণুটার আকার ছোট, আকর্ষণ বেশি, ফলে বাইরের যে শক্তি স্তরটা আছে এটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকবে। এখন কাছাকাছি থাকার কারণে তাদের মধ্যে আকর্ষণটা বেশি, ম্যাগনেসিয়ামের মধ্যে আকর্ষণটা বেশি কার তুলনায়? সোডিয়ামের তুলনায়। ফলে এই ম্যাগনেসিয়াম অন্য কোনো পরমাণুকে যদি পেয়ে যায়, হাতের কাছে কাছাকাছি কোনো পরমাণু যদি পেয়ে যায়, সেখান থেকে ফুট করে একদম তাড়াতাড়ি অনায়াসে একটা ইলেকট্রন নিয়ে ফেলতে পারবে, একটা ইলেকট্রন সে গ্রহণ করে ফেলতে পারবে। কারণ আমাদের ইলেকট্রন আসক্তির সংজ্ঞা ছিল অন্য পরমাণু থেকে ইলেকট্রন নিতে হবে, ঋণাত্মক আয়নে পরিণত হতে হবে, এবং যে শক্তিটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি। এখন সে একটা পরমাণুকে পাইলো হাতের কাছে, সোডিয়ামও পাইলো, কিন্তু সোডিয়ামের তুলনায় এর আকর্ষণটা বেশি, বহিঃশক্তি স্তরের সাথে নিউক্লিয়াসের দূরত্বটা কম। হ্যাঁ, দূরত্বটা কম হওয়ার কারণে এখানে অ্যাট্রাকশনটা বেশি, অ্যাট্রাকশনটা খুবই বেশি, আকর্ষণটা। ফলে অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রনটা জোরে টানতে পারবে। ধরো আমি আমার বন্ধু, হ্যাঁ, দুইজনের মধ্যে খুবই আকর্ষণ, আমাদের ক্লোজ সম্পর্ক, দূরত্ব কম, তখন আমরা তৃতীয় কোনো মানুষকে আমাদের ফ্রেন্ড সার্কেলে ঢুকাইতে পারবো, কারণ আমাদের মধ্যে অ্যাট্রাকশনটা খুবই বেশি। ফলে আমরা আরেকটা বন্ধুকে নিয়ে আসতে পারবো, বা যে কোনো মানুষকে আমরা বন্ধু বানাইতে পারবো। কিন্তু আমাদের দুইজনের মধ্যেই যদি বিভেদ থাকে, ফাটল থাকে, দূরত্ব থাকে, তখন আমরা আরেকজনকে কখনোই শক্তিশালী বল দ্বারা টানতে পারবো না, কারণ আমাদের নিজেদের মধ্যেই তো ঠিক নাই, দূরত্ব বেশি। তো ইলেকট্রনের ক্ষেত্রে যখন এই ইলেকট্রনটা আর নিউক্লিয়াসের আকর্ষণটা মোটামুটি বেশি থাকে, তখন আরেকজন থেকে তারা খুব দ্রুত টানতে পারবে, সহজে টানতে পারবে। ফলে দ্রুত ইলেকট্রনটা নিয়ে নিতে পারবে। আর যখন ইলেকট্রনটা সহজে নিতে পারে, তখন সেখানে শক্তিটা বেশি উৎপন্ন হয়। তোমরা ওটাই দেখে তো বুঝতে পারতেছো ইলেকট্রন আসক্তি। আসক্তি মানে কিন্তু নেশা, অর্থাৎ কে কত সহজে ইলেকট্রনটা নিতে পারে, সেটাই কিন্তু ইলেকট্রন আসক্তি। তো এখানে আকর্ষণ যখন বেশি থাকবে, তখন আরেকটা পরমাণু থেকে সেই ইলেকট্রনটা দ্রুত নিতে পারবে। দ্রুত নিতে পারা মানে তার ইলেকট্রনের প্রতি ঝোঁকটা বেশি, আসক্তিটা বেশি, সহজে নিতে পারতেছে। আর সহজে যদি নেয়, সেখানে শক্তিটাও কিন্তু বেশি উৎপন্ন হবে। আচ্ছা, এটা গেল সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের তুলনায়। কিন্তু যদি অ্যালুমিনিয়াম থাকতো, মনে করো আমরা অ্যালুমিনিয়ামকে লিখলাম, অ্যালুমিনিয়াম ধরো, এই যে অ্যালুমিনিয়াম 2টা, তারপর মনে করো এখানে 8টা, শেষে মনে করো 3টা। এখানে কিন্তু আকর্ষণ আরও বেশি, কারণ এখানে 13টা প্রোটন, সর্বশেষ কক্ষপথে 3টে ইলেকট্রন। এটার আকার কিন্তু আরও ছোট হবে আকর্ষণের কারণে। তা আকার ছোট হওয়া মানে কি? শেষ কক্ষপথের এবং নিউক্লিয়াসের দূরত্বটা কমে যাওয়া। দূরত্বটা যদি কম হয়, আকর্ষণটা বেশি। তো আকর্ষণটা যদি বেশি হয়, অন্য কোনো পরমাণু থেকে দ্রুত তার ইলেকট্রনটা নিয়ে নিতে পারবে। ইলেকট্রন যদি দ্রুত নিয়ে নিতে পারে, তার মানে সেখানে শক্তিটা বেশি উৎপন্ন হবে। ইলেকট্রনটা যত সহজে নেয়, সেই পরমাণুতে শক্তিটা বেশি উৎপন্ন হয়, তার মানে তার ইলেকট্রন আসক্তির মান বেশি। এভাবে তুমি বাম থেকে ডান দিকে যতই যাবা, পরমাণুর আকারটা আস্তে আস্তে কি ছোট হতে থাকবে। মনে করে একেবারে ছোট হয়ে গেল। ছোট হওয়া মানে বহিঃশক্তি স্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি, ফলে অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রনটা খুব সহজে কি নিতে পারে। ফলে যত বাম থেকে ডানে যাবা, পরমাণুর আকার ছোট হতে থাকবে, ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকবে। যেমন সর্বশেষ কিন্তু আর্গন। আর্গনটা যদিও নিষ্ক্রিয় গ্যাস, এটাকে আমরা বাদ রাখবো হিসাব থেকে। ক্লোরিন, ক্লোরিনের আকার কিন্তু সবচেয়ে ছোট, এটা মনে করো ক্লোরিন, এবং সে সহজে যে কোনো পরমাণু থেকে ইলেকট্রন নিয়ে নিতে পারে। আমরা জানি ক্লোরিনটা কিন্তু তড়িৎ ঋণাত্মক মৌল। আবার এটা গেল পর্যায়ের ব্যাখ্যা। এবার আমরা যদি গ্রুপের ক্ষেত্রে চিন্তা করি, মনে করো প্রথম গ্রুপ 1, গ্রুপ 1 দিয়ে যদি চিন্তা করি বিষয়টা, প্রথম হচ্ছে তোমার হাইড্রোজেন, হাইড্রোজেনটা বাদ রাখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, 2, 3, 4, 5, 6। এখন তুমি যতই যাবা নিচের দিকে, তত কিন্তু পরমাণুর আকার বাড়বে। প্রথমটাতে 2টা, সোডিয়াম হচ্ছে তোমার 3টা, এগুলো তোমরা জানো। পটাশিয়ামের যদি ইলেকট্রোবিন্যাস করো, 2, 8, 8, 1, 19টা, তার মানে কক্ষপথ 4টা কিন্তু দেখো, 1, 2, 3, 4। যত নিচের দিকে যাবা, তত পরমাণুর আকার বাড়বে। আর আকার যদি বাড়ে, বহিঃশক্তি স্তরের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আকর্ষণটা কমে যায়। আকার যত বড়,
শেষ কক্ষপথ এবং নিউক্লিয়াসের আকর্ষণটা কম থাকবে। আর আকর্ষণ যত কম ততই অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রন নিয়ে আসাটা খুবই কষ্টকর হবে। আরেকটা পরমাণু কাছে আসছে, মনে করো আকারটা অনেক বড়, আকারটা অনেক বড়, এখান থেকে এখানে দূরত্ব অনেক, আরেকটা পরমাণুকে সে কাছে পাইছে, তাদের নিজেদের মধ্যেই তো আকর্ষণ ঠিকমতো নাই, তাহলে আরেকটা ইলেকট্রনকে তারা কিভাবে আনবে? তো এই ক্ষেত্রে আকার যত বাড়বে ইলেকট্রন আসক্তির মান ততই কমতে থাকবে, অর্থাৎ ইলেকট্রনের প্রতি নেশাটা কমবে। নেশাটা কেন কমবে? কারণ তার তো ক্ষমতা নাই অন্য কারো কাছ থেকে যে সে ইলেকট্রনটা টেনে নিয়ে আসবে, সে শক্তি সামর্থ্যটা তার কাছে নাই। কিন্তু আকার যদি ছোট হয় তখন সেই পরমাণুটা অন্য কোনো পরমাণু থেকে খুব সহজে ইলেকট্রনটা নিয়ে আসতে পারে। আর ইলেকট্রনটা যত সহজে নিয়ে আসতে পারে তার ইলেকট্রন আসক্তির মান খুব বেশি হয়, কারণ সেখানে শক্তিটা নাকি বেশি উৎপন্ন হয় পরমাণুর ভিতরে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। গ্রুপের ক্ষেত্রে, পর্যায়ের ক্ষেত্রে তোমরা আশা করি আজকের পর থেকে ব্যাখ্যাটা দিতে পারবা। তোমরা যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে আকারটা দেখবা জাস্ট। আকার ছোট হইলে দুইটা পরমাণু দিয়ে যদি পরীক্ষাতে আসে, তোমরা দুইটা পরমাণুকে ইলেকট্রন বিন্যাস করবা, অ্যাটমিক স্ট্রাকচার করবা, করার পরে দেখবা কার আকার ছোট। যার ছোট তার আকর্ষণ বেশি, ফলে সে অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রন নিয়ে আসতে পারবে দ্রুত, ফলে সেখানে ইলেকট্রন আসক্তির মানটা বেশি হবে। আর আকার যদি বড় হয়, বহিঃশক্তি স্তর এবং নিউক্লিয়াসের আকর্ষণটা কম থাকবে, কম থাকলে সে তো অন্য কোনো পরমাণু থেকে খুব অধিক বলে কাউকে টানতে পারবে না, ইলেকট্রনকে টানতে পারবে, বাট অতটা অধিক বলে টানতে পারবে না। আকার যা ছোট সে বেশি বলে টানতে পারবে। এই জন্য আকারের দিক থেকে কম্পারিজন করলে তোমরা ইলেকট্রন আসক্তির মানটা পেয়ে যাবা। আকার ছোট হলে ইলেকট্রন আসক্তির মান বাড়বে, আর আকার যদি বড় হয় ইলেকট্রন আসক্তির মান কমবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করব। যারা নতুন শিক্ষার্থী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।